হরিনাম হে বিরাম পরিণাম রিয়নাম বন্ধুবদ দিগাতন ছি 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 দয়ানায় দয়ানায় ইতি মহামৃত্যু। জয় জগৎ বন্ধু বল হরি হরি বল, জয় জগৎ বন্ধু বল হরি হরি বল। শুধু সমাগত ভক্ত সজ্জন মণ্ডলী, যে মহাগ্রন্থটি পাঠ করা হয়েছে সৃষ্টি থেকে আজ পর্যন্ত কোনো ভগবান নিজ হাতে নিজ শ্রীকরে লিখিত কোনো গ্রন্থ পাওয়া যায় না। এই চন্দ্রপাত গ্রন্থটি প্রভু বন্ধু সুন্দর নিজ হাতে এই জগৎ জীবের রক্ষার্থে তিনি রচনা করেছেন। এই চন্দ্রপাত গ্রন্থটি মহাগ্রন্থ। শুধু হৃদয়ে বিশ্বাস রাখবেন, এই চন্দ্রপাত গ্রন্থ প্রতিদিন পাঠ করবেন, দেখবেন আপনার আমার জীবনে অমঙ্গল আসতে পারে না। কারণ মঙ্গলময় দেবতা, মঙ্গলময় ভগবান এই জগৎ কল্যাণে মাঙ্গলিক কারণে এই গ্রন্থটি রচনা করেছেন। ছোট্ট একটি দৃষ্টান্ত দিব, এই গ্রন্থের বিশেষত্ব কি। বৃহত্তর চট্টগ্রামে মিরসরাই এক ভক্ত ছিল, নাম হলো ভুবন মোহন নাহা। তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। স্বামী স্ত্রী দীক্ষা নিয়েছেন ডক্টর শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীজির কাছ থেকে। তো মহানাম সম্প্রদায়ের রীতি অনুযায়ী বলে দেওয়া হয়, দীক্ষার সময়ে মহাগ্রন্থটি হাতে দিয়ে বলেন, এই গ্রন্থটি পাঠ করো, দেখবে জীবনে বিপদ আসবে না। ঠিক মহানামব্রত ব্রহ্মচারী নিজের শ্রীমুখে বলেছেন, এক সময় শ্রাবণের প্রচন্ড ধারা, মেঘাচ্ছন্ন আর ঘুম ঘুম শব্দ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ভুবন মোহন নাহা খাওয়ার ঘরে খেয়ে যখন শোয়ার ঘরে, তৎকালীন সময়ে খাওয়ার ঘর এবং শোয়ার ঘর আলাদা ছিল, তিনি যখন খেয়ে বিশ্রামের জন্য খাওয়ার ঘরে ঘুমানোর ঘরে আসবেন, ঠিক ওই সময়ে তার মাথার উপর বজ্র পড়েছেন। তো বজ্র পড়লে কি হয় আমরা সকলেই জানি। ডাক্তার আসলো, দেখেন কি পালস নেই, চলে গিয়েছেন উনি। আত্মীয় পরিবার পরিজন সকলে এসেছেন, কান্নাকাটি লেগে গেল। এদিকে শ্মশান সাজানো হয়ে গেল, স্নানের পর মাল্য চন্দনে ভূষিত করা হলো। আমরা কি বলি, হরিবোল বলে শ্মশানে তুলে দিই। তখন তার স্ত্রী এসে বলতে লাগলেন গ্রামবাসীকে, আমাকে আপনারা 10টা মিনিট সময় দিন। আমার গুরুদেব বলেছেন চন্দ্রপাত পাঠ করলে কোনো বিপদ আসতে পারে না। দেখুন হৃদয়ের বিশ্বাস। তার স্ত্রী 10 মিনিটে চন্দ্রপাত পাঠ করছেন আর 2 নয়নের জলে ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করছেন। 10 মিনিট শেষ হয়ে গেল, পাড়াপড়শিরা বলছেন আপনার পাঠ শেষ? হ্যাঁ। এবার যে হরি হরি বল দলে দিয়ে তাকে খাটিয়ায় তুলবেন, অমনি তার স্ত্রী দেখতে পেলেন ভুবন মোহন নাহার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি কেঁপে উঠছেন। তখন তিনি কেঁদে কেঁদে বলতে লাগলেন, আপনারা আমার স্বামীকে নিয়ে যাবেন না, আমার স্বামী মারা যায়নি, ওই যে দেখুন আমার স্বামী জীবিত আছে। এই যে কিছুক্ষণ পর ভুবন মোহন নাহা উঠে বসলেন, অনেকে ভূত ভূত বলে পালিয়ে গেলেন। এই যে ভুবন মোহন নাহা বেঁচে গেল, আরো তিনি 30 হতে 40 বছর জীবিত ছিল। তাই এই চন্দ্রপাত মহাগ্রন্থ সকলেই পাঠ করবেন। বিশ্বাস নয়, হৃদয়ের দৃঢ় বিশ্বাস। প্রভু বন্ধু সুন্দর এই জগৎবাসীকে এক মহা ওষুধ দিয়েছেন, তাহলে চন্দ্রপাত মহাগ্রন্থ। এই গ্রন্থটি পাঠ করবেন, দেখবেন আপনার জীবনে বিপদ আসতে পারে না। জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু।